is Iranian Sepa Navy calling you on channel 16. Strait of Hormuz is still closed. আবারও বন্ধ হয়ে গেল বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি করিডর। পারস্য উপসাগরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী ফের বন্ধ ঘোষণা করেছে ইরান। 18 এপ্রিল দেশটির শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC এক বিবৃতিতে এই সিদ্ধান্ত জানায়। আর এই এক সিদ্ধান্তেই কেঁপে উঠেছে জ্বালানি বাজার থেকে শুরু করে বৈশ্বিক কূটনীতি। প্রশ্ন উঠছে, জ্বালানি সরবরাহ এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ ও খোলা ইরানের একক সিদ্ধান্ত কি নতুন কোনো সংঘাতের দিকে এগোচ্ছে? বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ অব্যাহত রাখায় হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আবারও কঠোরভাবে নিজেদের হাতে নিয়েছে তেহরান। এখন থেকে এই গুরুত্বপূর্ণ জলপথ থাকবে ইরানের সশস্ত্র বাহিনীর নিবিড় তত্ত্বাবধানে। এছাড়া IRGCর বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB জানিয়েছে, যুক্তরাষ্ট্র অবরোধের নামে জলদস্যুতা ও সামুদ্রিক চুরি চালিয়ে যাচ্ছে। এই অভিযোগের প্রেক্ষিতে নেওয়া হয়েছে এমন কঠোর পদক্ষেপ। লেস অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি। ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। বিবৃতিতে আরও বলা হয়, যতদিন না ইরানের জাহাজগুলো স্বাভাবিকভাবে তাদের গন্তব্যে যাতায়াতের পূর্ণ স্বাধীনতা ফিরে পাচ্ছে, ততদিন হরমুজ প্রণালী কঠোর নিয়ন্ত্রণেই থাকবে। যদিও এর কয়েক ঘন্টা আগেই ইরান সতর্ক করে জানিয়েছিল, অবরোধ চলতে থাকলে হরমুজ প্রণালী পুনরায় বন্ধ করা হবে। এ বিষয়ে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, অবরোধ অব্যাহত থাকলে এই জলপথ খোলা থাকবে না, বরং এই পথ দিয়ে জাহাজ চলাচল পুরোপুরি নির্ভর করবে ইরানের অনুমতির ওপর। বিশ্লেষকরা বলছেন, বিশ্বের মোট তেল পরিবহনের একটি বড় অংশ এই হরমুজ প্রণালীর মাধ্যমে সম্পূর্ণ হয়। ফলে এই পথ বন্ধ হয়ে গেলে শুধু মধ্যপ্রাচ্য নয়, এশিয়া, ইউরোপ সহ বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে। সব মিলিয়ে হরমুজ প্রণালীকে ঘিরে এই নতুন উত্তেজনা এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে। প্রশ্ন থেকেই যায়, এটা কি কৌশলগত চাপ নাকি বড় কোনো সংঘাতের সূচনা? রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।